এইটাই একটা একমাত্র যেটা নারে রিসালাত কইছে, এটা ফাঁকা ভক্ত লোক, কিন্তু নামাজ পড়ে কিনা জানি না। এইটাই কিন্তু শুরুতে কইছে দুইটা জিহ্বা কয়টা? এই যে এদিকে তাকান, এই যে এটা হচ্ছে 1 নাম্বার বাটপার। টাকা সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতির হোক, লবণটা যদি ঠিকঠাক পড়ে আর বাবুর্চিটা যদি ঠিক হয়, এটা শুধু বর্ডার ক্রস করবে। কথা কয় না কেন? এই পর্যন্ত আসবো খাইতে খাইতে, কথা বলেন। আর ভিতরে আরেকটা আছে, এটাকে বলা হয় আলা জিহ্বা। ওইটা যদি না থাকে আপনি কথাই বলতে পারবেন। তাহলে জিহ্বা কয়টা? জিহ্বা ও কিডনি কয়টা? এই সব জায়গা দুইটা। এখানে দেখেন, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে বগে, সংগ্রামে শান্তিতে, ইহুকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, আসমান জমিন। এখানে দেখেন বুড়া জোয়ান, মোটা চিকন, লম্বা খাটো, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, সব জায়গায় গেলে দুইটা। তার কারণ হলো ওই কালিমার দিকে নজর দিয়েছে। দেখো আমার আল্লাহ ডেকে ডেকে বলে, একদিকে আমি আর একদিকে আমার হাবিবি রে। এই কারণে ডিজাইনেবল ভাবে সাজিয়ে দিলাম সৃষ্টি জগৎ দুইটা অপশন দিয়ে। আপনি আমি সফল যদি হতে চাই বন্ধু, আপনার আমার জীবনে অপশন লাগবে দুইটা। একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। এবার আসেন বন্ধু, একটা মানুষ, প্রত্যেকটা মানুষ দুইটা রে। প্রত্যেকটা মানুষ কয়টা? প্রত্যেকটা মানুষ দুইটা। আমার দিকে তাকান, এই যে মাথা থেকে পা পর্যন্ত বডিটা, এটার নাম হলো মানুষ। ইংলিশে বলা হয় মেন অথবা পারসন, তাই তো? আল্লাহর কোরআনের ভাষায় এটাকে আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো এই মানুষটা, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে রে। ওই মানুষটা হলো আসল মানুষ। ওইটা থাকলে আপনি আমি আছি, ওইটা না থাকলে আপনি আমি নাই। ওই মানুষটার নাম হলো কোরআনের ভাষায় রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড, ক্বালির রূহু মিন আমরি রাব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত বর্তমান ভবিষ্যৎ। একদিন ছিল না, আজকে আছে, আরেকদিন থাকবে না। তার মানে বোঝা যায় বন্ধু, আত্মাটা শুধু স্থান পরিবর্তন করে, প্লে চেঞ্জ করে, আত্মার কোনো মরণ নাই। আমার ওয়াজটা কিন্তু সেই দিকে না, আমি বুঝাইতে চাই তাহলে এই দেহের মধ্যে অপশন দুইটা, একটা হলো দেহ আর একটা হলো রূহ। ঠিক কিনা বলেন? সব জায়গায় গেলে দুইটা, কারণ আল্লাহ এবং আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ বলেন না কেন? ওমা, আপনারা কি নবী পাইয়া খুশি হইছেন না? আরে মিয়া, কি খেলা যে আমার নবী হাশরের ময়দানে খেলবে আমাদেরকে নিয়ে। আদম নবীর কাছে যাবে সুপারিশের জন্য, আদম বলবে আমি এটার যোগ্য না। এমনি করে আদম দেখাই দিবে আরেকজনকে আরেকজন, এইভাবে করতে করতে সর্বশেষে আমার নবীর কাছে যাবে। আমার নবী সুপারিশ করবে, আমার আল্লাহ কবুল করবে। কারণ আমার আল্লাহ আমার রাসূলকে এমন মর্যাদা দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আমার ওয়াজে কি আপনারা বিরক্ত হন নাকি মজা লাগতেছে? আরে ধরে রাসূল চিনার দরকার আছে না? যে রাসূল চিনবে তার লাইফ হবে, তার ফিউচার হবে ব্রাইট, আর যে রাসূল চিনবে না তার ফিউচার হবে ব্ল্যাঙ্ক। বুঝতে পারছেন না? এবার আসেন, তাইলে কালেমার মধ্যে দুইটা দিক। এবার আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দিকে 12টা হরফ, এই দিকে 12টা হরফ, 12 মিলে কত হলো? কথা কয় না কেন? আরে এটাই তো বেটা বড় ওয়াজ, প্রেমের ওয়াজ। কত? আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ও দুনিয়ার আমার বান্দারা, যারা ভেরি ইন্টেলিজেন্ট এন্ড ভেরি ক্লেভার এন্ড সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন, যাদেরকে আল্লাহ বিবেক নামক নূর দিয়েছে, ও বন্ধু বুদ্ধি দিয়েছে, তারাই বন্ধু আইডেন্টিফাই করতে পারে, কাউন্টিং করতে পারে। কেন রে এই দিন এবং রাত, একটা দিন কেন 24 ঘন্টা দিয়ে বেঁধে দেওয়া হলো? 23 ঘন্টাও নয়, 25 ঘন্টাও নয়, 26 ঘন্টাও নয়। ও বন্ধু, হৃদয়ের মধ্যে বন্ধু প্রশ্ন জন্ম হয়ে গেল, আই বন্ধু রাতের দিকে কয় ঘন্টা, দিনের দিকে কয় ঘন্টা? খেয়াল করেন, নবী চিনেন, আল্লাহ রাসূলের প্রেম কেমন জিনিস। ও বন্ধু তোমরা বুঝে নাও,
কারণ তোমার ঈমান যদি মজবুত হয় অল্প আমল দিয়ে তুমি তোমার পরিপূর্ণ প্রেমময় কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবা। ঈমান যদি নড়বড়ে হয় কবর থেকে পুরো জীবন তোমার অভিশাপ। ও বন্ধু, এত অভিশাপে পরিণত হবে তুমি সেদিন মরতে চাইবে পারবে না, তুমি সেদিন বাঁচতে চাইবে তুমি পারবে না, তুমি সেদিন পালাতে চাইবে সেদিন তুমি পারবে না। কারণ আমার আল্লাহ বলেছে, বান্দা সাবধান হয়ে এসো দুনিয়া থেকে, কারণ ওপারে আসলে কিন্তু ব্যতিক্রম হবে। কেমন ব্যতিক্রম? আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, যতই কষ্ট পাও, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, চাইলেও মানুষ সেদিন সেখান থেকে পালাতে পারবে না। কোরআনে আসেনি হাফেজ সাহেব? আপনি হাফেজ সাহেব না? মাশাআল্লাহ, আমার সামনে একজন হাফেজ সাহেব পাইছি, বলেলে কইয়ে দিন, ঠিক আছে? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। ওমা কি করবেন সেদিন? আল্লাহ কি করে জানেন? আল্লাহ বলছে, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন, ওমালি জালিমিনা মিন আনসার, জালেম যখন বিপদে পড়ে যাবে আল্লাহ বলেছেন জালেমের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই। কি করবেন? না না, নামাজ বইলে হইতো না, ওই এক কানা চেয়ার দাও, আমার দাদা নি বারামত বইলে হইব নি? না না দাদা হিন্দি বইয়েন, আর কাছে দি বইয়েন। এই মানুষগুলো কিন্তু দেশের জন্য, বাড়ির জন্য, ঘরের জন্য রহমত। কথা কয় না কিনলেন? এখনকার ফলাফাইনে এদেরকে পছন্দ করে না। কথা বলে না কেন? মুরব্বি নাই, রহমত নাই। কথা বল, আমি দিকে এসে বসেন। আমার হিসাব বুঝতেছেন আপনারা? মজা লাগতেছে? আরো জোরে, আরো জোরে। এও আমি কেউরে খুশিও করতে চাই না, কেউরে আগান্বিত করতে চাই না, যেটা সঠিক সেটা বলছি। আপনারা বাড়ি গিয়ে মিলাবেন। আর যদি আপনাদের আমার ওয়াজ যদি আপনার ত্রুটি ধরতে পারেন, আপনারা আমারে পানিশমেন্ট দিবেন, রাজি হব, কোনো কিছু বলবো না। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কয়টা হরফ? মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে কয়টা হরফ? 12 মিলে কত হইল? আল্লাহ কয়, বান্দা রে, ও বান্দা, আমি হলাম স্রষ্টা, আর আমার সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টি হলো আমার বন্ধু। সুবহানাল্লাহ। এই বন্ধুটা আমার নবী। কার নবী? এই বন্ধুটা আমার নবী। এই জন্য বলে, আই লাভ মাই প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার প্রাণের রাসূলকে ভালোবাসি, কারণ আমার রাসূল এত দামি, আমার রাসূল এত মর্যাদার অধিকারী, আমার রাসূলের মর্যাদা আকাশচুম্বী। পৃথিবীর কোনো কিছুর সাথে কমিউনিকেশন করা যায় না, কম্পেয়ার করা যায় না। ও বন্ধু, আমার দিকে তাকান। সমস্যা, কথা বলা যাবে না। আমি কিন্তু আগে বলেছি, স্টপ ইউর মাউথ এভরিবডি। এখানে কিন্তু সভাপতি, সেক্রেটারি, মোতাল্লি কিছু নেই। বছরের পর বছর, বছরের পর বছর, রাতের পর রাত, দিনের পর দিন এখন অবজারভেশন চলতেছে শুধু আপনাদের জন্য। কার জন্য? আমার কথা কানে কিনলে আরো জোরে। আপনার কাছে হুজুররা এলে কি লস না লাভ? আরো জোরে। কে কে হুজুরকে পাইলে লাভ মনে করেন? হাত তোলেন। মানে আলেমদেরকে দেখলে কে কে আপনারা সবাই লাভ মনে করেন? হাত নামান। এবার আমি আপনাদেরকে লাভের দলিল দিই। আমি গাজী সুলাইমান এমন একজন মানুষ, আমি বানায় কথা বলার লোক নই। আল্লাহ কি বলে দেখেন, আপনারা সাধারণ মানুষ, আপনারা ইসলাম সম্পর্কে জানা থাকবে না। যখন আলেম ওলামা আসবে, আপনারা তাদের জবান থেকে কথা শুনতে চাইবেন। 10টা শোনার পরে সবটি মনে না রাখলে 2-1টা মনে রেখে আমল করতে চাইবেন। এই যে একটা প্রেম, এই প্রেমের কারণে আপনারা পরিপূর্ণ নিয়ামত পাবেন। কেমন নিয়ামত জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। তবে সে আলেম হতে হবে, হক্কানি আলেম, নবীওয়ালা, সাহাবীওয়ালা, আহলে বাইতওয়ালা এবং আল্লাহর ওলিকে ভালোবাসার মতো আলেম হতে হবে। কারণ এই দেশে ইসলামের হচ্ছে আল্লাহর ওলিরা। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। হিসাব কি বরাবর? আল্লাহ কি বলেছেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। হুজুর, আল্লাহর প্রিয় লোক কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। ওমা ওমা, কথা কয় না কিনলে আরো জোরে। এটাকে আমি কইছিনি, আল্লাহই তো কইছে।
আল্লাহ বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলতেছে পৃথিবীতে যত মানুষ বানাইছে এই মানুষগুলোর মধ্যে সত্যিকার অর্থে আল্লাহকে বড় যারা ভয় করে তারা হলো হক্কানি আলেম। রাজুল কোন সুবহানাল্লাহ। মনে রাখেন কিয়ামতের পূর্বক্ষণে কিয়ামতের যত আলামত আছে এই আলামতের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল বলেছে আলামতের মধ্যে শেষ জামানে দেখতে পাবেন একদল মোল্লা বের হবে। নাউজুবিল্লাহ বলেন। তাদের মধ্যে কোরআন হাদিসের সঠিক ইলম থাকবে না, কোরআন হাদিসের সঠিক জ্ঞান তারা রাখবে না। তারা নিজেদের মতো করে নিজেদের দুনিয়া লোভী হবে, তারা অনেক বেশি দুনিয়া লোভী হবে। তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, তাদের চরিত্র হবে ফেরাউনের মতো, তাদের হিংস্রতা হবে বাঘের মতো। তাদের নামাজ দেখলে মনে করবেন আপনার নামাজ হচ্ছে না, তাদের রোজা দেখলে আপনি মনে করবেন আপনার রোজা হচ্ছে না। তাদের জবানে শুধু কোরআন থাকবে, শুধু কোরআন থাকবে, তারা মনে করবে শুধু কোরআনটা তাদেরই, হাদিস শব্দ তাদের জবান দিয়ে বের হবে না। তারা শুধু কোরআন পড়বে, শুধু কোরআন পড়বে। রাসূল বলেছেন এই কোরআনটা তাদের সিনায় যাবে না, শুধু জবানেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত মৌলবী অলরেডি জমাত দুনিয়াতে বের হয়ে গেছে, আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আপনার চোখ কান খোলা রাখবেন, যেটাকে দেখবেন নবী সম্পর্কে বাজে মন্তব্য করছে, ছোট করে কথা বলছে, এটাই মনে করবেন ডিস্টার্ব, এটাকে মানা যাবে না, এটা আপনার ঈমান খেয়ে দিবে। এদিকে তাকান, আল্লাহর নাম রাসূলের নামে কয়টা? 24টা হরফ। কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা দিয়ে একটা দিন তৈরি করে দিয়েছে। আরে সুবহানাল্লাহ, মজা করি কর না। আমরা সবাই জান্নাতের মেহমান, আমরা আজকে যারা আসছি সবাই জান্নাতি মেহমান। কি মেহমান? আমার রাসূল বলেছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নাও। সাধারণ মানুষের সাথে কম্পেয়ার করা এটা হলো মুনাফিকের কাজ। নাউজুবিল্লাহ বলেন। এটা আমার কথা নয়, রাসূল বলেছেন আজ থেকে 1500 বছর আগে, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। রাসূল বলেছেন ইমানদাররা আমি রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা আমি রাসূলকে ভালোবাসবে না। আর আল্লাহ কি বলেছেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহ বলেছেন মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায়। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আমরা রাসূলকে হৃদয় দিয়ে ভালোবাসবো, সবকিছুর চাইতে বেশি ভালোবাসবো, তাহলে আমরা ঈমানদার। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে ভালোবাসার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমাদের বাঁচতে হলে বাঁচাতে হলে কিছু কাজ করতে হবে, এর মধ্যে প্রথম হলো ঈমান, এরপর হলো আমল। আমলের মধ্যে এদিকে তাকান, আমলের মধ্যে সবচেয়ে মজার খবর হলো, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলে দিয়েছেন বন্ধু আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, সিরাজুম মুনীর নবী, নূরুন আলা নূর নবীজি, তিনি বন্ধু বলে দিয়েছেন যে তোমরা দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো। কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো। রাসূল গো, এই দুই শ্রেণীর মানুষকে আমার রাসূল বলেছেন এই দুই শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা সত্য ন্যায়ের পথে থেকে শিক্ষা অর্জন করেছে, এডুকেটেড পারসন হয়েছে, যারা সঠিক শিক্ষা অর্জন করে এই শিক্ষা অনুযায়ী সে ফয়সালা দেয়, তোমরা তার সাথে তোমরা কম্পিটিশন করো। এখন সুশিক্ষিত মানুষের সাথে মানুষের কোনো কম্পিটিশন নাই, মানুষের কম্পিটিশন উল্টো দেখে। একজনের ছেলে যদি যায় বন্ধু লন্ডনে, আরেকজনের ছেলে যাবে আমেরিকা, এই কম্পিটিশন। একজনের ছেলে যদি যায় আমেরিকাতে, আরেকজনের ছেলে পাঠাবে বন্ধু অস্ট্রেলিয়ায়। ঠিক কিনা বলেন? একজন যদি দোতলা বাড়ি করে আরেকজন পাঁচতলা, এই ধরনের। একজন যদি বন্ধু, একজন যদি 50,000 টাকা দিয়ে একটা কোরবানির গরু কিনে, তাকে রিফ্লেজিং এর জন্য সে কিনবে কমপক্ষে 1 থেকে 1.5 লাখ টাকা দিয়ে। ঠিক কিনা বলেন? এই কম্পিটিশন করা যাবে না। আমার রাসূল বলেছেন বন্ধু এরপরে আরেকটা কম্পিটিশন হলো রে, তোমাদের মধ্যে যারা দানবীর আছে, কি আছে? তোমাদের মধ্যে যারা দানবীর আছে তোমরা দানবীরদের সাথে কম্পিটিশন করো। একজন মানুষ হালাল পথে উপার্জন করছে, একজন মানুষ পবিত্র পথে উপার্জন করছে, এবং পবিত্র পথে উপার্জিত অর্থ দিয়ে ও বন্ধু সে মসজিদের দিকে দান করছে, মাদ্রাসার দিকে দান করছে, এতিম অনাথকে দান করছে, রাস্তার জন উন্নয়নমূলক জনকল্যাণমূলক রাস্তার কাজে কাজে বাড়ির আঙ্গিনায় বন্ধু জনগণের কল্যাণের জন্য তার অর্থ ব্যয় করে দিচ্ছে। আমার রাসূল বলেছেন তোমরা ওই সমস্ত মানুষগুলোর সাথে কম্পিটিশন করো। এখন তো সত্যিকারের দানবীরের সাথে কোনো কম্পিটিশন নাই। রাগ দিয়ে গেছে না? বল, হাদিস শরীফ তো। এবার কোরআন কি বলে জানেন?
কারণ আপনারা সন্দেহ করতে পারেন, আমি আসার সময় বন্ধু নিয়ে এসেছি। কোরআন কি বলে বন্ধু একটু গভীরভাবে খেয়াল করবেন। আমি একটু তেলাওয়াত করি আপনাদের সামনে রে। আল্লাহ শুধু হাদিস বলেনি, কোরআনও বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা ওমা ওমা, আল্লাহু আকবার তো মজা হয় নাই। লবণে খাবার না দিলে খাইতে পারবেন না কেন? স্বাদ লাগবে না। থ্যাংক ইউ, একদম সঠিক উত্তর। লবণে খাবার না দিলে যেমনি খাবার স্বাদ হয় না, স্বাদ না লাগলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে ইবাদতের আগে আপনাকে প্রেম করতে হবে। খাবারের স্বাদ বাড়ায় লবণে, ইবাদতের স্বাদ বাড়ায় আল্লাহ রাসূলের প্রেমে। ঠিক কিনা বলেন? কত সুন্দর করে বিসমিল্লাহ পড়ছে, আল্লাহু আকবার কয় না। যেই ব্যক্তি পবিত্র কাজের আগে, প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লাহ শরীফ পড়বে, কি করবে? তার জন্য জান্নাতের মধ্যে 4টা নহর বরাদ্দ থাকবে। কয়টা? শুধুমাত্র বিসমিল্লাহ। আমি যদি বিসমিল্লাহ শরীফের বরকত নিয়ে ওয়াজ করি, আপনি পাগল হয়ে যাবেন, বলে আমরা কোথায় আছি, আল্লাহর নিয়ামত কি এত মধুর। 4টা শুধু, প্রত্যেকটা ভালো কাজের আগে, পবিত্র কাজের আগে আপনি বিসমিল্লাহ পড়বেন। কিন্তু বিসমিল্লাহ পড়তে পড়তে মদ খাইতে যাই আবার বিসমিল্লাহ পড়েন না। কথা কয় না কেন? আমাদের দেশে দেখুন মানুষ নাফাক জিনিসকে হালাল করার বৈধতা দেওয়ার চেষ্টা করতেছে। ঠিক না গান? এই জন্য কইছি 4টা নহর। কয়টা? একটা বন্ধু দুধের নদী, একটা বন্ধু মধুর নদী, একটা হলো শরবতের নদী, আর একটা হলো পানির নদী রে। 4টা নদী আপনার জন্য বরাদ্দ থাকবে। আজকের পর থেকে প্রত্যেকটা ভালো কাজের আগে, পবিত্র কাজের আগে বিসমিল্লাহ পড়ে শুরু করবেন। কাজেরও বরকত হবে এবং আপনার জন্য জান্নাতের মধ্যে 4টা নহর বরাদ্দ থাকবে। আপনার যেটা মন চায় সেটাই বন্ধু খাবেন গো, কিন্তু আপনার মধ্যে কোন ধরনের প্রস্রাব এবং পায়খানা হবে না, ঢেকুরের সাথে ফিনিশ হয়ে যাবে। কিতা গুড 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 গুড, বোট খাইলে যেরকম একটা আওয়াজ, কিতা লেখছে রে দেখেন? গুড 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 করে খালি কথা হয়ে যায়। আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন। উনি আমাকে সালাম দিছে, ওনার নাম বলে নাই, উনি বলেছেন আসসালামু আলাইকুম। আপনারা সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম। উনি সারা জীবন দেখেছে জানাজার পরে মুনাজাত হয়। এখন কিছু মৌলবী বলেছে, এই মৌলবীরা বলতেছে এরপরে নাকি দোয়া করা যাবে না। বিষয়টা একটু জানতে চাই। এই বিষয়টা নিয়ে পরে একটু ওয়াজ করব, দরকার আছে না নাই? আপনারা সব একমত নেই? আরো জোরে, আরো জোরে ওয়াজটাকে শেষ করি। কথা বলেন। উত্তর দিলে যদি মারামারি করতে হয়, পরে মারামারি, ওয়াজ শেষ করে। কথা কনা কিল্লাই? ঠিক আছে নেই? আসাতে সবাই একমত নেই? কে কে হাত তোলা, হাত তুলে দে হাত। হ্যাঁ ঠিক আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারহাবা। বেশি কোন লাগবে না। আবার একটু বিসমিল্লাহ কই, এরপর আপনারা আল্লাহু আকবারটা জোরে কইবেন। কইতাম নি? বিসমিল্লাহির রহমানির রহিম। 85% আইছে, আরো 15% বাকি। আল্লাহ কি বলেছেন বন্ধু? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বন্ধু সাবধানে ওরাই, খেয়াল করেন, খেয়াল করেন, সাবধানে ওরাই যারা বন্ধু বিশ্বাসী। কে? যারা ঈমান। সাবধানে কারা? ও বন্ধু যারা বিশ্বাস করে, সালাত কায়েম করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহ যে সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। সুবহানাল্লাহ কোন? কে কইছে? সূরা বাকারা। তাহলে দানের কথা আসেনি? শুধু কি নামাজ পড়লে হইব? নামাজ পড়ার জায়গা তৈরি করতে হবে না? কথা কয় না কেন? ঈমানও লাগবে, নামাজও লাগবে, দানও করা লাগবে। ও বন্ধু কেমন করে দান করবেন আমার দিকে তাকান। আল্লাহ রাসূল এক অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন।
সাহাবীকে যখন দেখতে গেলেন, ওই সাহাবী রাসূলকে দেখে বন্ধু পাগল হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার যে সম্পদ আছে আমি সবগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে দিব, দান করে দিব। আমার রাসূল বললেন, না 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 না, দান করার কোনো প্রয়োজন নেই রে, দান করার কোনো প্রয়োজন নেই। এবার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 2 ভাগ দান করে দিব। কয় ভাগ? পুরোটা যদি কি নয়, 2 ভাগের 1 অংশ, ঠিক কিনা বলে? 2 ভাগের 1 অংশ আমি দান করে দিব। রাসূল বললেন, না না না, খেয়াল করেন, প্রথম বললেন সবগুলো, রাসূল বললেন না। এরপরে বললেন অর্ধাংশ দান করে দিব, রাসূল বললেন না। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 1/3 দান করে দেব, তার মানে 3 ভাগের 1 ভাগ আমি দান করে দিব গো। আমার রাসূল বললেন, হ্যাঁ, এটা তুমি করতে পারো। পুরোটা না, অর্ধেকটাও না, 3 ভাগের 1 ভাগ বলাতে রাসূল বলেন, হ্যাঁ, তুমি এটা করতে পারো। তার মানে এখানে কারণটা কি? এখানে রহস্য আছে না একটা? বন্ধুরে আমার, ও উজিরপুরের আমার ভাই, আমার বাবা গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই মিলে শোনো। আমি আমার পর্দার অন্তরালে আমার মা, আমার বোনেরা যারা আছেন গো, সবাইকে বলতে চাই, সবাই হৃদয়ে খুলে শোনেন। আমার রাসূল প্রথমবারও না করলেন, দ্বিতীয়বারও না করলেন। কেন না করলেন? কারণ আপনি সব সম্পদ যদি দান করে যান, ও বন্ধু, আপনি যদি সকল সম্পত্তি দান করে দেন, আপনার সন্তান কি হয়ে যাবে? মিসকিন হয়ে যাবে। কথা বলেন না কেন? কি হয়ে যাবে? ও বন্ধু, যার অল্প পরিমাণ সম্পদ আছে সে হলো ফকির, যার একেবারে সম্পদ নাই সে হলো মিসকিন। আপনি যদি সব দান করে দেন, আপনার সন্তান মিসকিন হয়ে যাবে। আপনার ইন্তেকালের পরে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে করে বন্ধু বাঁচতে হবে। এই জন্য রাসূল বলেছেন, তুমি 3 ভাগের 1 অংশ দান করতে পারো, কারণ যেইগুলো তুমি দান করবে এগুলো হলো তোমার সম্পদ। আর যেইগুলো তোমরা কি করবে, যেইগুলো তোমরা দুনিয়ায় রেখে যাবে, এইগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ, তার মানে তোমার সন্তানের জন্য, ঠিক কিনা বলেন? তুমি তোমার জন্য নিয়ে যাও, তোমার সন্তানের জন্য রেখে যাও, কারণ তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান যেন ফকির হতে না হয়। তাহলে আমাদের ইসলাম সুন্দর কিনা? এই জন্য আমি বলি, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। তার কারণ হলো, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আমার মাওলার একমাত্র ধর্ম, মনোনীত ধর্ম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের দানের দরকার আছে না নাই? আরো জোরে বলেন না। বন্ধু, তোমরা সবাই মিলে শোনো গো, অত্যন্ত প্রেমময় আমি তোমাদেরকে বাঁচাতে এসেছি বন্ধু। ও বন্ধু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আছো রে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? এবার সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। ও বন্ধু, এই কথা বলার পরে এবার আমার রাসূল বলে গেলেন, তুমি ইন্তেকাল করার আগে যা দান করো এই সবগুলো হলো তোমার সম্পদ। সুবহানাল্লাহ কন্যা। আপনারা কি আমার কথা বুঝেন না? তার মানে আপনি, আমি, আমরা সবাই মরার আগে, ইন্তেকাল করার আগে, মৃত্যুবরণ করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা দান করব এগুলো সব হলো বন্ধু আপনার আমার নিজের একক সম্পদ। আর দুনিয়ার বুকে যা রেখে যাব এগুলো হলো বন্ধু ওয়ারিসের সম্পদ। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস বন্ধু। আমার দিকে তাকান। এই জন্য রাসূল বললেন, আমি আপনাদেরকে আরো ভেঙে দেই। বন্ধুরে আমার, আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে, দাদা যারা চলে গেছে, অনেক সম্পত্তি রেখে গেছে। দাদাকে কবর থেকে আইসা ভাগ বসাইতে পারছেনি, কিন্তু সম্পদ কার? দাদার কষ্টের অর্জিত সম্পদ, দাদুর বাপের বাড়ির সম্পদ ছেলে এবং ছেলের বউর জন্য রেখে গেছে। আপনার আমার বাবা মা আপনার আমার জন্য রেখে গেছে। এইগুলো কিন্তু তারা কবর থেকে এসে নিতে পারে না। এই জন্য রাসূল বলেছে, উম্মত, তোমরা ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তোষের জন্য কুরবানি করে যাও, খরচ করে যাও রে। কারণ তোমার ইন্তেকালের পরে তোমার আওলাদ তোমার জন্য দান করতেও পারে, আবার নাও করতে পারে। ঠিক না বে ঠিক? আরো জোরে। এই দানের দরকার আছে না নাই? এই মাহফিলে কি তাবারক আছে?
ইয়া মাহফিলে কি তাবারুক আছে? ওমা মাহফিলে তাবারুক নাই, এরপরও এত উপস্থিতি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের ইমাম তো চাঙ্গা। আচ্ছা আপনি লিখে রাখেন, আমি পরে ঘোষণা দিব। মনু ওই যে খাতা লিখে রাখেন। হ্যাঁ মারহাবা কর না। আরে এবার মসজিদে 5,000 টাকা দিব কইছে। ওমা ওমা শব্দ উঠে যাইতেছে আস্তে আস্তে করে। এই আপনাদেরকে বলছিলাম নি আপনারা সামনে আইয়েন, কথা বলেন, বলছিলাম নি? আইছেন না কিন্তু, কয়েকজন আইছেন। এই যে দেখছেন নি পিছনে লোকটি দাঁড়ায় রয়েছে, এরা বসার জায়গা পায় না। এই সামনে আসেন, এই সামনে আসেন, সবাই সামনে আসেন, আমার কাছে আসেন, আসেন আসেন সবাই সামনে আসেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ওমা 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 সুন্দর করে আইয়েন না তাড়াতাড়ি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মতের নিদান কাল আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। হিসাব কি গরমে লয়ে গেল নি? কইছে না কি? তো হিসাব কি গরমে লয়ে গেল নি? হ্যাঁ তাবারক নাই কোনে মনে হয় যে কয়েকজনের আগ হয়ে গেছে। মুমিন কখনো তাবারকের লেগে আইয়ে রে, কখনো আইয়ে? আরে বেটা আইয়ে তো শিখতো, মজা নিত। এখানে আজকে যারা আসছেন আসার সময় গুনাহ ঝরে গেছে, আর শুধু নেক যুক্ত হইছে। মারহাবা কর। এই 365 দিনের মধ্যে 364 রাত ঘুমাবেন। আজকে রাত্রের কিছু অংশ, অনেকে ঘুমানোর টাইম হইছে মাত্র 10টা বাজছে, আর আমি উঠছি মাত্র 1 ঘন্টা হইছে। 1 ঘন্টা কেউ আর শেষ হয়ে যাওয়ার কথা নাই। কথা কন না কেন? কেরে জামাল মজার কথা কইতেছি না আমি। আপনারা বাঁচাইতেছি, বাঁচানোর রাস্তা দেয়াই দিব না। দান করবেন কিনা না করবেন এটা আপনার ব্যাপার, কিন্তু আপনি ওয়াজ দহন তৈব। কথা বলেন না কেন? শুনতে হবে কিনা? রাসূল বলেছে তোমরা কি নিজের সম্পদ বেশি পছন্দ করো না ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবায়ে কেরাম বলেন না গো নবী, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদ ওয়ারিসের সম্পদের চেয়ে বেশি পছন্দ। রাসূল বলেছেন কি, তোমরা ইন্তেকাল করার আগে যা দান করে যাবে তাই তোমাদের নিজের সম্পদ, যা রেখে যাবে সব ওয়ারিসের সম্পদ। আমাদের দেশে অনেক ফসল কাটার সময় এলে ধ্বংস হয়ে যায় না, পচে যায় না, নষ্ট হয়ে যায় না? এটার কারণ কি জানেন? আমরা কিন্তু আমাদের সম্পদের সঠিক ব্যবহার করতে পারি। বন্ধু আমার দিকে তাকান বন্ধু, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এসেছে অত্যন্ত চমৎকার। একজন লোক পাহাড়ের চূড়া দিয়ে হেঁটে হেঁটে যায়। যখন পাহাড়ের চূড়া দিয়ে হাঁটতে শুরু করলো, হাঁটতে হাঁটতে বন্ধু হঠাৎ করে তিনি চলতে চলতে হঠাৎ করে একটা আওয়াজ চলে আসলো। ওই মেঘ খণ্ড থেকে আওয়াজ আসলো, আকাশ থেকে আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। মানে পথচারী হাঁটতেছে, হঠাৎ করে একটা আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। তিনি বলতেছেন আমি থমকে দাঁড়িয়ে গেলাম, হঠাৎ করে দেখলাম ওই যে মেঘখণ্ড, এই মেঘখণ্ড থেকে তাৎক্ষণিকভাবে বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টির পানিটা কোনো দিকে যায় না। কি করে না? এই বৃষ্টির পানিটা কোনো দিকে যায় না, নির্দিষ্ট একটা জায়গায় পড়ে ওই পানিটা একটা নালা দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে। কোন দিকে? নিচের দিকে চলে যাচ্ছে বন্ধু, নিচের দিকে বন্ধু চলে যাচ্ছে। তখন ওই যে পথচারী তিনি কি করলেন, ওই যে পানি নালা দিয়ে নিচের দিকে চলে যায়, ওই পথচারী পানির সঙ্গে সঙ্গে নিচে নামলেন। নামার পরে দেখলেন অনেক নিচে একটা বিশাল গর্ত আছে। এই বৃষ্টি পড়তেছে, পানি ওখানে গিয়ে জমাট বাঁধতেছে। ওখান থেকে একজন মানুষ বেলছা দিয়া উঠাইয়া উঠাইয়া ও বন্ধু পানিগুলো জমিনের মধ্যে দিতেছে। ওই ব্যক্তিকে প্রশ্ন করলেন আপনার নামটা কি? কয় আমার নাম অমুক। কয় আপনার জীবনে কি এমন আমল করেছেন গো? আপনার জীবনে কি এমন আমল আপনি করেছেন? আমাকে একটু আপনি বলে দেন, আমাকে একটু আপনি বলে দেন কি এমন আমল করেছেন, আপনি একটু আমাকে বলেন। এবার তিনি বলতেছেন আমার আমল হলো আমার যেই জমিনের মধ্যে পানি দিচ্ছি, কি করতেছি, আমি যেই জমিনটার মধ্যে পানি দিচ্ছি, এই জমিনের মধ্যে যখন ফসল হয় কে হয়?
যখন ফসল হয়, এই ফসলটা কাটার পরে আমি ফসলটাকে 3টা ভাগে ভাগ করি। একটা ভাগ আমি বন্ধু আল্লাহর পথে কুরবানি করে দেই, আর একটা ভাগ আমি আগামী বছর বীজ বপনের জন্য রেখে দেই, আর একটা ভাগ আমি আমার ফ্যামিলির চাহিদা মেটাই। এই জন্য আমার মাঠের ফসল যখন বৃষ্টির অভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আমার মালিক একটা ডাক দিয়ে বললেন, আকাশে মেঘে মেঘ তুমি বৃষ্টি হয়ে জমিনে যাও, আমার পাগলের ফসলগুলো তুমি বাঁচিয়ে দাও। আর আপনার আমার মাঠে যেই কোনো ফসল হোক, যতই হোক, বাইরে বালা হইছে না, কথা নিমো খারাম কিনা কোন আরো জোরে। আরে ভাই তোমার ক্ষেত্রে তো দারুণ ধান হয়েছে, তুমি দেখছো বেহুদাসিটা, নাউজুবিল্লাহ কোন কয় কে কয় না। এই জন্য দেখবেন এখন ফল কাইটা কিন্তু ঘরে আনা যায় না, গাছে ধরছে বড়ই, দরজা জানালা কিচ্ছু নেই বড়ইর ভিতরে, কিন্তু ভিতরে পোকায় পুরোটা খেয়ে ফেলেছে। বাহিরের দিক দিয়ে কিন্তু ইনটেক, দরজা জানালা নাই, কিচ্ছু নাই, কামড় দিয়ে দেখি পোকা, একবারে পুরাপুরি একটা ধোকা, কথা কয় না কেন। আগে আমরা পেয়ারা, আমি ছোট থাকতে পেয়ারা বন্ধু পাকার পরে পাইকা নিচে পড়ছে, খাইছি, তারপরেও পোকা নাই। 1 সপ্তাহ আগে বন্ধু বড়ই গাছ থেকে বড়ই জঙ্গলে পড়েছে, স্কুলে যাওয়ার সময় খুঁজে খুঁজে খাইতাম, এক অংশ পচা আর এক অংশ ভালা। খাইছি কিনা দাদা ভাই, আমরা আগে খাইছি না, কিন্তু বড়ইতে পোকা ধরে না। এখন কিন্তু গাছে বড়ই হলুদ হয়ে আছে, কামড় দিয়ে দেখি পুরোই পোকা। পেয়ারা পেকে হলুদ হয়ে গেছে, কামড় দিয়ে দেখি পুরোই পোকা। ও বন্ধু, কাঁঠালের যে কোষগুলো আছে, কোয়াগুলো আছে, আপনি নজর দিয়ে চাইয়া দেখেন, ওই কাঁঠালের কোয়াগুলোর পর্যন্ত বন্ধু পোকা। কেমন করে খাওয়া যায়? কারণ এটার কারণ কে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যেমন কর্ম। আমি গাছ লাগাইছি তেঁতুল গাছ, আম আইব কইতুল, কথা কন না কেন? বলতো আমরা শুরুতেই করেছি, ঠিক কিনা বলে? তাহলে দানের দরকার আছে না নাই? আরো জোরে কন, আরেকটু জোরে কইতাম নি, হেসা কথা নেই, কইলে চান রাগ হইবেন নাকি? রাগ হইতেন না তো? আলহামদুলিল্লাহ কন, আরো জোরে। এখনকার মানুষ কতটা নিষ্ঠুর, সব জায়গার মানুষ কিন্তু নিষ্ঠুর না। এই দানগুলোর মধ্যে সবচেয়ে বড় দান হলো বন্ধু আল্লাহর ঘরে দান করা। আপনারা মসজিদে একটা বানাইছেন, অত্যন্ত বিউটিফুল, ঢুইকাই তো শান্তি। আলহামদুলিল্লাহ গণ। আমি অদম গুনাহগার। আমার বাড়িতে 32 বছরের পুরনো একটা মসজিদ। কত বছর? 32 বছরের পুরনো একটা মসজিদ বানাইছিল পূর্বপুরুষ মাটি দিয়া, উপরে টিনের চাল। এইবার 32 বছরের পুরনো মসজিদ ভেঙ্গে মাত্র 5 মাসে বন্ধু ভিতর বাহির পুরো কমপ্লিট করেছি টাইলস দিয়ে, মাত্র 5 মাসে কমপ্লিট করে ফেলেছি। কেন জানেননি? আমার রাসূল জানিয়ে দিয়েছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার আপনার প্রাণের রাসূল বন্ধু জানিয়ে দিয়েছে, রে যদি তুমি দুনিয়ার মধ্যে যদি তুমি মসজিদ বানাতে পারো, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে ঘর বরাদ্দ দিয়ে রেখেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি তো মানুষের বাসায় ভাড়া থাকি। চট্টগ্রাম থেকে আমার এক ভক্ত ফোন দিয়ে বললেন, হুজুর আপনি মসজিদ বানাচ্ছেন? আমি কই আপনি তো মানুষের বাড়ি ভাড়া থাকেন, আপনার তো বাড়ি আগে দরকার। আমি বললাম, ভাড়া বাসায় থাকলেও মরণ হবে, নিজে বাড়ি বানাইয়া থাকলেও মরণ হবে, আমি আগে আমার ওপারের বাড়িটা তৈরি করে নিলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু তুমি দান করো, তুমি যত বেশি দান করবে আল্লাহর কাছে চাইলে তুমি ততই বেশি পাবে। কেমন করে পাবে তুমি জানো না? এটা একমাত্র জানে আমার আল্লাহ। আপনি চাইবেন, আল্লাহ বলবে আপনি চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না। কারণ আপনি ছড়িয়ে দেন, ছিটিয়ে দেন, বিলিয়ে দেন, প্রাণ ভরে দেন। আমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমার রাসূল বলেছে, তুমি যখন যেমনি চাইবা তুমি মোট ভরে দিবা। তুমি যখন চাইবা মালিকের কাছে, মালিক তোমাকে গাঠুরি ভরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ কন্না।
কেন দিবে জানেননি? কেন দিবে? এটার কারণ হলো, ও বন্ধু, এটার কারণ হলো আপনি আল্লাহকে যেমন মনে করবেন ঠিক আল্লাহ আপনার সাথে তেমনই হয়ে যাবে। এটা কিন্তু হাদিস শরীফ। কে? আপনি যদি মনে করেন আপনার জন্য আল্লাহর কাছে নেয়ামত আছে, সব আপনি নেয়ামত হিসাবে পাবেন। আর যদি মনে করেন কিচ্ছু নাই, আপনি কিচ্ছু পাবেন না। তাহলে সবকিছু ডিপেন্ড করে নিয়তের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু, মসজিদে দান করবেন, মসজিদ বানাবেন, কিন্তু মসজিদকে নাফাকি থেকে, পাগল থেকে, ছোট্ট বাচ্চা থেকে হেফাজতে রাখবেন। মসজিদে কখনো কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা মূলা খেয়ে মসজিদে যাবেন না। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছে, বন্ধু রে, আদম সন্তান যেটাতে কষ্ট পায় ফেরেশতারাও সেটাতে কষ্ট পায়। আজকে বলে গেলাম, মসজিদে গিয়ে ঝগড়া করবেন না, উচ্চবাচ্য করবেন না, মসজিদে কথা কাটাকাটি করবেন না, অত্যন্ত মসজিদে বেচাকেনি করবেন না। ও বন্ধু, আমার রাসূল বলেছেন, কেউ যদি হারানো জিনিস পাওয়ার জন্য মসজিদে এলান করে, তুমি কি বলবে? আল্লাহ যেই মানুষটা হারানো জিনিস পাওয়ার জন্য মসজিদে এলান করেছে, আপনি আল্লাহর কাছে ও দোয়া করে দিবেন, বরদোয়া করে দিবেন, আল্লাহ গো, সে যেন তার হারানো জিনিস খুঁজে না পায়। সুবহানাল্লাহ কন্যা কেন? আরো জোরে। এটা আমি বলছি না, আমার রাসূল শিখিয়ে দিয়েছে। তার কারণ বন্ধু, আমার রাসূলের জামানায় এক ব্যক্তি মসজিদে এসে বলতেছে, তোমরা কি আমার লাল ওটটা দেখেছো? রাসূল নামাজ শেষ করলেন। রাসূল নামাজ শেষ করার পরে এবার বললেন, তোমরা দোয়া করে দাও তার লাল ওট যেন কোনোদিন খুঁজে না পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো নবী, কেন গো, কেন গো? আমার রাসূল বলে দিয়েছেন, এই কারণে, কারণ মসজিদ বানানো হয়েছে মাওলার জিকির করার জন্য, তোমার ওটের তালাশ করার জন্য নয়। আমার ওয়াজ বুঝেন না আপনারা? বুঝেন? আপনি মসজিদে যতবার যাবেন, কি আপনি মসজিদে যতবার যাবেন, আমার রাসূল বলেছেন, ঠিক ততবার, আপনি যতবার যাবেন ঠিক ততবারই জান্নাতে হিসাব করে ততবারই মেহমানদারি পাবেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি মাটি দিয়া মসজিদ বানান, টিন দিয়া মসজিদ বানান, দালান বানান, যেইভাবে মসজিদ বানান, বড় বানান, ছোট বানান, আপনি দুনিয়ায় মসজিদ বানাবেন, আপনার জন্য জান্নাতে ঘর বরাদ্দ আছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা এই মসজিদে একটু দান করতে রাজি আছেননি? কে কে রাজি আছেন? আমি কিন্তু মসজিদ দিয়ে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট কালেকশন করব। কয় মিনিট? 20 মিনিট। আপনার দিলে আর একটু বেশি। এরপরে আমি শিক্ষা নিয়ে আলোচনা করব। করার দরকার আছে নিরে জামাল? আছে না? আমি এই বিষয়টা শেষ করার পরে আমি যেই মিশন নিয়ে আজকে আসছি, কারণ একটা মাহফিলে প্রতি বছর যাওয়ার সুযোগ হয় না, আর আমার একটা অভ্যাস হলো এক মাহফিলে যেই বছর যাই পরের বছর আর যাই না। কারণ আমাকে নতুন নতুন জায়গা যেতে হবে, নতুন নতুন জায়গা দিনের দাওয়াত দিতে হবে। কথা বলে না কেন? হ্যাঁ আসবো, যদি 2 বছর 1 বছর পরে পরে আবার সুযোগ হয় আসবো। মারহাবা বলেন। আমার কথা কি আপনারা রাজি হয়েছেন না? খুশি হয়েছেন না? মসজিদে বেচা কিনা উচ্চ আওয়াজে, মসজিদে কোনো বেচা কিনা চলবে না। মসজিদে দুনিয়ার কোনো কথা বলা, ব্যবসা বাণিজ্য কোনো কিছু চলবে না, চলবে শুধু মাওলার জিকির। আপনি সারা দিন গুনাহ করবেন, মসজিদে যাবেন, গুনাহ মাফ। তাহলে এই জায়গাটাকে যদি আপনি লোকাল বানান, তাইলে আপনার নিয়ামতকে মিলবে? মিলবে না। এবার আসেন, ঠিক 15 থেকে 20 মিনিট, 15 থেকে 20 মিনিট পরে আমি শিক্ষা নিয়ে আলোচনা করব। ধর্মীয় শিক্ষাটা কেন করতে হবে, কেন প্রয়োজন, এটা নিয়ে আলোচনা করে তারপরে মোনাজাত করবো। আপনারা থাকবেন তো? রাত্র কিন্তু বেশি হয় নাই, উদ্যাত 10:30 বাজে, আমি যে উঠছি 1.5 ঘন্টা হয়েছে। আমি আরেকটু সময় দিব আপনাদেরকে। আমারে পছন্দ হয়েছে নি? আপনারা ওয়াজ পছন্দ হয়েছে নি? কথা পছন্দ হয়েছে নি? মাঝে মাঝে একটু কথা আপনার মনের মতো হইতে না পারে, কিন্তু না হইলেও আমি সত্যই বলেছি। এখানে কেউ আমার শত্রু নয়, সবাই আমার বন্ধু। আরো যেন বন্ধুত্ব হয় আল্লাহ রাসূলের প্রেমে, এটাই প্রত্যাশা করি, ঠিক কিনা বলেন? এবার বলেন, সর্বপ্রথম এই আল্লাহর ঘর জান্নাতের কাজ দেখছি অসম্পূর্ণ আছে। বলেন সর্বপ্রথম কে কত দিবেন? আমার চুপ করে বসে থাকলে হইতো না তো। ও মা গো, দাদা এন্দি আইও, তুমি আর কাছে আইও। মারহাবা কর। আরে আরো জোরে, আরো জোরে। আর দাদার নাম কি? একখানা চেহারাটা চাই। এই ফুলের মালা সরাও মিয়া, এটা লাগছিল। তুমি রাখবা হুজুরুল্লাহ ফুলের মালা, নাই প্লাস্টিকের ফুল লইছে। এন্দি সরান মিয়া, এটা ডুপ্লিকেট ফুল লইছে। ওয়ালাইকুম সালাম। দাদা আপনার নাম কি? আব্দুল মজিদ।
মাশাআল্লাহ, নামটাও তো সেই রকম ফাটাফাটি। এই আমার কিন্তু ওয়াজ আরো রয়েছে, ধর্মীয় শিক্ষার উপর আলোচনা করব, ঠিক 20 মিনিট তাদেরকে একটু হেল্প করে দেই। তোমরা রাজি আছো নি? আর কাছে দেন দাদা, আর কাছে দেন, আর কাছে দিলে না বরকত হইতো। মারহাবা গণ। আব্দুল মজিদ, আমরা এখানে যারা আছি পুরুষরা বাবা হয়, ঠিক কিনা বলেন? ঘরে আছে নারীরা, তারা মা হয়, তাই তো? বাবা মার মাধ্যমে আল্লাহ সন্তান নামক নিয়ামত পৃথিবীতে দেয়। এখন সন্তান পৃথিবীতে আসার পরে বাবা মা তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করে না। এই জন্য মাঝে মাঝে কারো কারো সন্তানকে শকুন এসে নিয়ে যায়, ছিঁড়ে ফিরে খায়, ঠিক কিনা বলেন? তার মানে পথভ্রষ্ট হয়ে যায়, ছেলেটার পুরো ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। হয় কি হয় না? এটা কিসের কারণে? ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। যুবক, এই আপনারা এখন আমি ওয়াজ শুরু করে দিচ্ছি, আপনারা কানে কানে বলবেন, এনে হুজুর আছে, হুজুরে লিখবে, আওয়াজ দিবেন না, ঠিক আছে? আবার দিকে তাকান, আমি কি বলি? এটার নাম কি? মোবাইল। এটার নাম কি? মোবাইল। আমি জানি এটার নাম বিষ। পৃথিবীর কোন বিষাক্ত প্রাণী যদি সবল মারে, আপনি বিষ নামাতে পারবেন, কিন্তু এই সাপের বিষ যদি কারো অঙ্গে ঢুকে, কারো বডিতে ঢুকে, কিয়ামত পর্যন্ত এই সাপের বিষ নামানোর ওঝা পৃথিবীতে আসবে কিনা আমি জানি না। এই সাপের বিষে ইসলাম পুরো ধ্বংস করে দিছে। বিশেষ করে সবচেয়ে বেশি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমাদের যুব সমাজ। এই যে দেখেন যুবকগুলো আসছে, এরা কি মুসলমান না? কয়টা যুবকের মাথায় টুপি আছে দেখেন, বলেন বলেন না? দাড়ি কিন্তু ইহুদিরাও রাখে, পাঞ্জাবে কিন্তু ইহুদিরাও রাখে, কিন্তু টুপি ইহুদিরা পরে, কোন বেঈমান কাফেররা টুপি পরে না। আমরা মুসলমানের প্রতীক হলো টুপি। এটা আজকে আমাদের ধর্মীয় সংস্কৃতির চর্চা। হিন্দুরা যখন তারা পূজা মণ্ডপে যায়, কি যায়? খেয়াল করেন, আমার ওয়াজ দেখেন, শোনেন। হিন্দুরা যখন পূজা মণ্ডপে যায়, হিন্দুদের পূজার কি কোনো ভিত্তি আছে কোরআনে? নাই। আমি বলি, এদিকে দেখান, আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। কার কাজ? বলেছে কে? আল্লাহ। তাহলে এগুলো যদি শয়তানি কাজ হয়, শয়তানি চর্চা হয়, আপনি দেখবেন তারা যখন তাদের উপাসনালয়ে যায়, পুরোই ড্রেস আপ চেঞ্জ। কথা বলেন না? অথচ তাদের এই চর্চার কিন্তু কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই। আর আমরা মুসলমান, আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে আছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ঠিক কিনা বলেন? কেন? এটা আল্লাহর মনোনীত ধর্ম, ঠিক কিনা বলেন? আজকে আমাদের যুবকরা পথভ্রষ্ট কেন? বর্তমানে আমাদের বাংলাদেশের এই অবস্থা কেন? শুধুমাত্র ধর্মীয় শিক্ষা, ধর্মীয় অনুভূতিতে না থাকার কারণ, ঠিক কিনা বলেন? অতিরিক্ত লোভ লালসার কারণে, ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমাদের ছেলেরা মোবাইলের মাধ্যমে যেই চর্চা করছে, এই চর্চা আমাদের ছেলেদেরকে, বাচ্চাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এটার জ্বলন্ত প্রমাণ হলো কোরআন। আমাদের যুবকেরা এই মোবাইল নামক বিষের মাধ্যমে যেই সংস্কৃতির চর্চা শুরু করে দিয়েছে, এই চর্চা আমাদের যুবককে, আমাদের বাচ্চাগুলোকে দিন দিন অন্ধকার এক জগতের দিকে নিয়ে যাচ্ছে। কারণ আমরা যাকে ফলো করছি তাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ জাহান্নাম শুধুমাত্র বানিয়েছে কাফেরদের জন্য, কিন্তু মুসলমানও সেই জাহান্নামে যাবে। তার কারণ কি? শুধুমাত্র বেঈমান কাফিরকে অনুকরণ করার কারণে। এই যে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি প্রমাণ দেই, যেই ছেলেগুলোর মাথায় টুপি নাই, প্রত্যেকটা ছেলের মাথার দিকে তাকায়া দেখেন, একটা ছেলের মাথার চুল কাটার স্টাইলও কোরআন সুন্নাহ মোতাবেক নাই। প্রত্যেকটা ছেলের মাথায় ইহুদিদের স্টাইলে চুল কাটা। কথা বলেন, আমি কি ভুল বললাম? কেন? এটা সমস্যা কি? এটার জন্য দায়ী হলো বাবা মা। এই দায় আপনারা এড়াতে পারবেন না, কারণ এভরি প্যারেন্ট should take care their children very carefully। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা।
আর আমরা সন্তান হিসাবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ পিতামাতাকে ভালোবাসা মান্য করা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। যুবক, আমি তোমাদেরকে মেন করে বলছি, আমার যত ভয়, আমার যত চিন্তা তোমাদেরকে নিয়ে, কারণ এই যে মুরব্বী আমার দাদু ভাইরা আছে, এদেরকে ওয়াজ শোনানোর প্রয়োজন নেই, কারণ তাদের হৃদয় খুললে দেখা যায় আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর তোমাদের অন্তর খুঁজলে ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর খুঁজলে দেখা যায় হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। কথা বলেন, আপনাদের বাচ্চারা কি দেখলে সালাম দেয়? এখনকার বাচ্চারা কি কমু, দোষের তো শেষ নাই। মাহফিলে কয়টা যুবক আসছে? আজকে যদি এখানে ব্র্যান্ড পার্টি হতো, দেখতেন আপনারা মুরব্বীরা আসার চান্স পাইতেন না, এত সুন্দর পরিষ্কার বাগানও করা লাগতো না, এরা এমনি দাঁড়াইয়ে থাকতো। অথচ আল্লাহ রাসূল বলেছেন, দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। রাসূল বলেছেন, গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া এটা কিয়ামতের আলামত। কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এগুলো কি পশ্চিমা সংস্কৃতি না? আমার কথা কয় না কেন? ইহুদিদের সংস্কৃতি না? আমাদের সংস্কৃতি হলো অনেকগুলো, এর মধ্যে আজকের মাহফিলও একটা। কথা বলেন না কেন? মুমিনের জন্য এলাকা ভিত্তিক এই শীতের মৌসুমে মাহফিল হলো তার একটা অত্যন্ত একটা প্রেমের ভবন। কথা বলেন। কিন্তু এখন আমাদের ছেলেদেরকে আমরা নিরুৎসাহিত করতেছি কেন? ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। আমরা বাবা মা হয়েছে ঠিকই, কিন্তু আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করিনি, ঠিক কিনা বলেন? যুবক ভাইদেরকে বলছি, এই মোবাইলের মাধ্যমে আমার যুবকরা যেটা দেখছে, এখানে আমাদের মুসলমানের কিছু নাই। তুমি যদি কাউকে ভালোবাসো, তার নামটা চার্জ দিবে, একটু ওয়াজ আসবে, তাই তো? অথবা প্রিয়জনকে হোয়াটসঅ্যাপে দেখে দেখে কথা বলবে, অথবা একটু নাম্বারে কথা বলবে। এই মুষ্টিময় কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ ছাড়া এটার মধ্যে যা আছে সব মুসলমানকে অ্যাটাককারী, সব যা আছে সব ইহুদিদের। এখন আল্লাহ কি বলতেছে? আল্লাহর কোরআন বলতেছে কি? মুসলমানদেরকে আল্লাহ বাঁচানোর জন্য সব খবর জানিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। যুবক, আমি তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা বলো তো, আমরা মুসলমান পাগড়ি পরা সুন্নত না? সুন্নত। তোমরা কি কোনোদিন কোন ইহুদিকে পাগড়ি পরাইতে পারছো? টুপি পরা সুন্নত। তোমরা কি কোনোদিন তোমাদের এই তোমাদের বন্ধু বান্ধব থাকতে পারে, তাদেরকে কি কোনোদিন টুপি পরাইতে পারছো? পারো নাই। আমরা পারছি? তাদেরকে কোনোদিন আমরা শবে মেরাজের অনুষ্ঠানে আনতে পারছি? শবে বরাতের অনুষ্ঠানে আনতে পারছি? শবে কদরের অনুষ্ঠানে আনতে পারছি? ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজে আসতে পারছি? কোনোদিন পারছি? তো তারা আমাদের শত্রু, আল্লাহ বলেছে। আর আমরা মুসলমান, আমাদের ফিউচারও আছে, ব্যাকগ্রাউন্ডও আছে। আমরা কতটা স্টুপিড! আমরা বেঈমান কাফিরকে দেখে আমরা স্টাইলিস্ট হচ্ছি। বেঈমান কাফিরের ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ বলছে তাদের জন্য বানাইছে কি? জাহান্নাম। আর আমাদের জন্য আল্লাহ কি বলেছেন? উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে। তাহলে আমাদের জন্য জান্নাত, তাদের জন্য জাহান্নাম। এখন আমরাও তাদের জাহান্নামে যাচ্ছি, কারণ আমরা তাদের সাথে প্রেমে পড়েছি, ঠিক কিনা বলেন? আমাদের জান্নাতটা আমরা তাদেরকে বাদ দিয়ে হক্কানি আলেম, কি হক্কানি আলেমদের সাথে প্রেম করব বলেছে কে? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। সুবহানাল্লাহ বলেন। এই সমস্যা সবচেয়ে বড় আরেকটা সমস্যা, ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? যুবকদেরকে বলছি, অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবা। এদিকে কেন জিন্স প্যান্টের কাছে আসতাম? এটা হচ্ছে আমরা মুসলমানের জন্য আরো বড় গজব। বুখারী শরীফের মধ্যে আসছে, যেই পুরুষ অহংকার করে করে এদিক দিয়ে নাভির নিচে দিয়ে টাকনুর নিচে পোশাক পরবে, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহর কোরআন কি বলে? ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ আদম সন্তানের জন্য পোশাক দিয়েছে তিন শ্রেণীর, একটা লজ্জাস্থান ঢাকার, আরেকটা সাজের, আরেকটা তাকওয়ার। মানে যেটা মুসলমানের জন্য
গুরুত্বপূর্ণ পোশাক, সেটা হলো কি? উপর দিয়া নাভি বরাবর, নিচে দিয়া টাকনুর উপরে। উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচে দিয়ে থাকতে হবে টাকনুর উপরে। আবার লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলেন এখন কয়টা ছেলে প্যান্টটা নাভির নিচে? আমি জিন্স প্যান্টের শব্দটা এই কারণে ইউজ করছি, এটা হচ্ছে এক অভিশপ্ত পোশাক। এই পোশাকটাও ক্রিয়েট করেছে কারা? ইহুদিরা, মুসলমানকে ধ্বংস করার জন্য। আর শারীরিক ক্ষতি আছে। যেই ছেলে সবসময় টাকনুর নিচে পোশাক পরবে, এই ছেলের যে যৌবনে 12টা বাজবে। নাউজুবিল্লাহ বলেন। পুরুষেরটা থাকার কথা উপরে, পুরুষেরটা নামছে নিচে। আর নারীদেরটা থাকার কথা একেবারে ঢাকা, নারীদেরটা উঠছে উপরে। উল্টা হয়ে গেছে না? কেন? ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। হিসাব বুঝতে পেরেছেন? তাই এগুলো কি অপরাধ কিনা? এই জন্য বাবা মাকে দায়িত্ব পালন করতে হবে। এদিকে তাকান। সন্তান দুনিয়াতে আসলে আজান দিবেন। রসুল মা ফাতেমার কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আসার পরে আমার রসুল আজান দিয়েছেন কানে। সুবহানাল্লাহ বলেন। সন্তান যখন আসবে দুনিয়াতে 7 বছর হবে, আরে 7 দিন হবে, বাচ্চার চুল ফেলবেন, সুন্দর ধর্মীয় নাম রাখবেন। ছেলে হলে 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিবেন, মেয়ে হলে 1 বছরের 1টা ছাগল দিয়ে আকিকা দিবেন। আর বাচ্চাটা যখন মার দুধ খাবে, মাকে বলা হয়েছে 2 বছর 24 মাস দুধ খাওয়াও, বুকের দুধ। এখনকার মারা তো বাচ্চারে দুধ খাওয়ায় না, টিটার খাওয়াইয়া ফেলে। বাচ্চাও এটা বড় হইয়া মার কথা শোনে না, এটা উল্টা পথে চলে। কারণ আপনি আল্লাহর কথা, রসুলের কথা অমান্য করেছেন। আপনার সন্তান আপনার কথা মানবে কি করে? হিসাব বুঝতেছেন তো? এবার বাচ্চা যখন বুকের দুধ খাবে, বাবার দায়িত্ব হলো হালাল উপার্জন খাওয়াতে হবে। কারণ মা যখন খাবার খাবে তার স্তনে দুধ আসবে, স্তন বাচ্চা দুধ খাবে। এটা 7 বছরে যখন আসবে, বাচ্চাটাকে নামাজের জন্য তাগিদ দিবেন। কি দিবেন? নামাজের জন্য তাগিদ দিবেন। ঠিক আছে তো? কি দিবেন? নামাজের জন্য তাগিদ দিবেন। 10 বছর জন হবে, বাচ্চাটা নামাজ না পড়লে পিটা দিবেন এবং তার বিছানাটাও আলাদা করে দিবেন। সবচেয়ে বড় কথা, বাচ্চা যখন বড় হতে লাগলো, আস্তে আস্তে করে শিখতে লাগলো, তখন আমার রাসূল বলেছে এই জায়গাটা হলো সবচেয়ে বড় জায়গা। রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা থালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ের উপর শিক্ষা দাও। কয়টি? একটা হলো হুব্বি নবিকুম, নবীর প্রেম শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের প্রেম শিখাও, আহলে বাইতের প্রেম শিখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। কয়টা বাবা শিখাইছেন? নবী চিনাইছেন কয়টা বাবা? যুবক ভাইদেরকে বলছি, তোমরা যারা বাবা হওয়া নাই, আগামী পরশুদিন বাবা হবে, তোমরা এগুলো জেনে রাখো। সন্তান শুধু জন্ম দিলে হবে না, সন্তান যখন পৃথিবীতে আসার পরে লাইন ক্রস করে ফেলবে, সেদিন বুঝবে যন্ত্রণা কতটুকু। ওই সময় না আসা পর্যন্ত বুঝবে না। এবার আসেন, আমাদের দেশে সমকামিতা হচ্ছে কিনা, জিনা হচ্ছে কিনা, ব্যভিচার হচ্ছে কিনা, এটার দায় বাবা মাকে নিতে হবে। ছেলে এবং মেয়ে যৌবনে পরিপূর্ণ, শারীরিক মানসিক বাবার অর্থ আছে, তারপরও ছেলেকে বিয়ে দিচ্ছেন না, মেয়েকে বিয়ে দিচ্ছেন না। আপনি বলতেছেন গ্রাজুয়েশন করাবেন। বিয়ে করলে কি গ্রাজুয়েশন করা যায় না? পড়ার মত কি বাধা হয়? আমরা তো এখনো পড়ি। পড়ার কি বয়স আছে? পড়ার কি শেষ আছে? শিক্ষার কি শেষ আছে? সম্মানিত উপস্থিতি, এই জায়গাগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। সবচেয়ে বড় কথা হলো, আপনি যখন ধর্মীয় শিক্ষায় যখন শিক্ষিত হবেন, তখন আপনার নিজের ঘর, বাড়ি, ফ্যামিলি এবং সমাজ, আপনার ওয়ার্ড, আপনার ইউনিয়ন এবং আপনার পুরো দেশ, আপনি ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য কথা বলতে পারবেন। ঠিক কিনা বলেন? আমার কথা আপনারা বুঝেন না? এই আমার কথা কি আপনারা বুঝেন? আল্লাহ রাসূল বলেছে, characterless people will come in national power। রাসূল বলেছেন চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে। অলরেডি আমাদের দেশে ক্যারেক্টারলেস পারসনদের চেয়ার নিয়ে ছিঁড়াছিঁড়ি শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথা কি একমত না আপনারা? আরো জোরে বলেন। আজকের বাস্তবতা থেকে আমি বলছি, আজকের দিনে আমার বাসায় চট্টগ্রাম থেকে মেহমান আসছে। মেহমানকে, অতিথিকে আসলে আপ্যায়ন করতে হয় না? এত দূর থেকে মেহমান আসলে তাকে খাওয়াতে হবে না?
আমি তো সকাল ঘুমে, বাসায় সিলিন্ডার নাই, গ্যাস নাই। বিশ্বাস করেন আমার আব্বা ঘুম থেকে ওঠার পরে আমি শুনতেছি বাসার মধ্যে হট্টগোল চলতেছে, গ্যাস নাই, সিলিন্ডার নাই। গ্যাস তো আমার দেশের খনিজ সম্পদ। কথা বলেন না কেন? আমার দেশের গ্যাস গেল কোথায়? কোথায় চলে গেল? কে খেয়ে ফেললো? টাকা বেশি দিলে গ্যাস মিলবে, টাকা বেশি না দিলে গ্যাস মিলবে না। কি অদ্ভুত আচরণ! এদিকে তাকান। আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রিজ পিপল। আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি। প্রত্যেকটা নেতার কমেন্টসটা এমন হওয়া উচিত, ঠিক কিনা বলেন? আমরা কি দেশের ভাড়াটিয়া? আমরা জনগণকে এই দেশের ভাড়াটিয়া? যে যাবে সেখানে সে আমাদের সাথে নির্মম আচরণ করবে, আমরা সত্যটা বলতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এটার সমস্যা হলো ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আজকের এই অবস্থা। যদি ধর্মীয় শিক্ষা থাকতো তাহলে তারা বুঝতো যে মানুষকে কষ্ট দেওয়া কতটা অন্যায়, কিও মানুষকে কষ্ট দেওয়া কতটা অপরাধ। আপনার হাত এবং মুখের ক্ষতি থেকে যদি কোনো মানুষ নিরাপদে না থাকে, আপনি মুমিন না, আপনি যত বড় দাঁড়িয়ে রাখেন না কেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি কি বলবো, বলার কোনো ভাষা নাই। এই জন্য আপনি আপনার সন্তানকে কি করবেন? দিনের শিক্ষা আগে দিবেন, এরপর আপনি যেই দেশে পাঠান, বড় গ্রাজুয়েশন করার জন্য করাবেন, কোনো সমস্যা নাই। সম্মানিত উপস্থিতি, গতকালকে দেখলাম এক ভিডিও, হাইকোর্ট থেকে অনুমতি দেওয়া হয়েছে, দ্বিতীয় বিয়ে করতে প্রথম বিবির অনুমতি লাগবে না। এটা মুসলমানের জন্য সবচেয়ে বড় গজব, ঠিক কিনা বলেন? আপনারা আমার কথা একমত না? আরো যারা বলেন না একমত না? আপনি একটা বিয়ে করবেন, আরেকটা বিয়ে করতে পারবেন, এই জন্য অনুমতি লাগবে না, খুশি হয়ে গেছে? খুশি হওয়ার কোনো কারণ? আজকে আপনি যুবক, কালকে হবেন বাবা। কি আপনি বাবা হওয়ার পরে আপনার কন্যা সন্তান আসবে, বড় হবে। আজকে যে আচরণ করবেন একটা মেয়ের সাথে, কাল বাদে পরশু আপনার মেয়ের সাথে পরের ছেলে এটাই করবে। কথা বলেন না কেন? এটা পশ্চিমা কালচার। নারীদের দাম বাড়ছে না কমছে? ওমা কমছে বেটা। কিও নারীদের দাম বাড়ছে না কমছে? এটা তো বাজারে সস্তা পণ্যের, আপনি বাজারে সস্তা পণ্য বানিয়ে দিলেন। দ্বিতীয় বিয়ে করতে হলে বড় বিবির অনুমতি লাগবে, এবং বড় বিবিকে সব সমান হিসাব করে দিতে হবে। আপনি যদি দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম বিবিকে আপনি কি করেন? কষ্ট দেন, তাকে আপনাকে কাল হাসরে অর্ধাংশ কোজো করে দাঁড় করানো হবে। নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা, দ্বিতীয় বিয়ে করলে বাংলাদেশে প্রথম বউর খবর রাখে না, এমন নজির অহরহ আছে। যেই স্বামী প্রথম বিবিকে মোহরানা না দিয়ে কবরে যাবে, কাল হাসরের দিন তাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, দেশ কোথায় যাচ্ছে আমি জানি না। একজন আমলিক করে, একজন বিএনপি করে, একজন জাতীয় পার্টি করে, একজন এটা করে, আরেকজন ওটা করে, যার যেই দল ভাল লাগে করেন, কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ক্ষেত্রে সবাই একমত।